আসসালামু আলাইকুম। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। গাজা উপত্যকায় প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সেখানে ভয়ানক মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্যের অভাব, চিকিৎসার সংকট আর বোমা হামলায় বিধ্বস্ত জীবনযাপন আজ গাজার মানুষের বাস্তবতা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামে একটি বহরে। সেখানে 41টিরও বেশি নৌযান ও প্রায় 400 জন মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ এবং পরিবেশ আন্দোলনকারী যুক্ত হন। তাদের উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভেঙে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী ভূমধ্যসাগরে এই বহরকে আটকে দেয় এবং অংশগ্রহণকারীদের আটক করে আসদর বন্দরে নিয়ে যায়। আটক হওয়া কর্মীদের মধ্যে ছিলেন খ্যাতিমান জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলাও। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বার্সেলোনায় প্রায় 15,000 মানুষ রাস্তায় নেমে স্লোগান দেয়, গাজা তুমি এখানো, বয়কট ইসরায়েল এবং প্যালেস্টাইনের মুক্তি চাই। প্যারিসে হাজারো মানুষ রিপাবলিক স্কোয়ারে জড়ো হয়। আবার মার্সেইতে প্রতিবাদে যোগ দেওয়া কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। ইতালিতে শ্রমিক ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আর রোমের রাস্তায় হাজারো মানুষ নেমে আসে ইসরায়েলের বিরুদ্ধে। শুধু ইউরোপ নয়, আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা, সিডনি, তিউনিসিয়া, লন্ডন, ইস্তাম্বুল সহ বিশ্বের নানা প্রান্তে মানুষ এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছে। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের সামনে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে ইউরোপীয় ইউনিয়নকে গাজার অবরোধ ভাঙার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে এই প্রতিবাদ প্রমাণ করেছে গাজার মানুষের দুর্দশা নিয়ে সাধারণ মানুষ চুপ করে নেই। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইন ভেঙে মানবিক সহায়তা আটকানোর অধিকার কি ইসরায়েলের আছে? আর কতদিন বিশ্ব শক্তিগুলো এই মানবিক সংকটের মুখে নীরব থাকবে? অনেকে মনে করছেন এখন সময় এসেছে গাজা অবরোধ ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। গাজার মানুষ বেঁচে থাকার অধিকার নিয়ে লড়ছে, আর সেই সংগ্রামে আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে।